আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, দূর করিতে পারে সব মদিনাওয়ালা, দূর করিতে পারে সব মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাই ফানা, মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা বালক বনের ভূমি, এক সময় ছিল মদিনা বালক বনের ভূমি। নবীর ছোঁয়ায় গলগ আরশের মতো দামি, নবীর ছোঁয়ায় গলগ আরশের মতো দামি। নবীজি তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা, দূর করিতে পারে সব মদিনাওয়ালা, দূর করিতে পারে সব মদিনাওয়ালা। সবাই তো স্বর্গের পাগল নরকের না, সবাই তো স্বর্গের পাগল নরকের না। আমি সাইন স্বর্গ নরক কিছুই চাই না, আমি সাইন স্বর্গ নরক কিছুই চাই না। কামনা শুধু দিদারের, কামনা শুধু দিদারের ও প্রিয় রব্বানা, কামনা শুধু দিদারের ও প্রিয় রব্বানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তাই মদিনা মদিনা করে হয়ে যাই ফানা, মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আমার ও মামান আহাব্বা, প্রতিটা মানুষ তার সাথী হবে, যে যাকে ভালোবাসে বাবা, যে যাকে মহাব্বত করে বাবা। ও বাবা রাজির, আমি আল্লাহ নবী তোমাকে দিনের কিছু নীতিমালা বলে দেবো বাবা, যেগুলো আমল করলে দুনিয়া আখিরাত আলোক হবে বাবা। সময় পরে দাদা হুজুর পীর কেবলা পুকুর পাড়ে হাজিরি গয়ে মুরিদ দিগারে বলেছিলেন, ও বাবা মুরিদরা, বাবারা বাবারা, তোমরা যে ঠান্ডায় মরে গেলে বাবা, তাড়াতাড়ি উঠে এসো বাবা। সফি সাহেব বলেন, আমার পীরের অর্ডার পালনে আমি পুকুর থেকে ডাঙায় উঠে আসি, যেই না ডাঙায় উঠে আসি দেখতে পাই আমার গোটা বডি দিয়ে আল্লাহর জিকির জারি হয়ে গিয়েছে বাবা। তুমি কোথা পেয়েছো বাবা? মুরিদটা বলে, হুজুর আমি কাজায় হাজাতে গিয়েছিলাম, কাজায় হাজাতে গিয়ে দেখতে পাই নালা দিয়ে মাছ ভেসে যায়, আমি ওই মাছগুলো ধরে নিচে খুঁজো। দাদা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ
ওই নালাটা যে পুকুর থেকে বার হয়েছে ওই পুকুরটা কার তুমি কি জানো? এই মাছ কার পুকুরের তা কি জানো? মুরিদ বলে না হুজুর তা তো জানি না। নবী প্যারা নবী আমার হাদিস পাকে জানিয়েছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেন বাবা সাহাবারা, দুনিয়া পৃথিবী জমিনে যারা যে কওমের অনুসরণ করবে, যে কওমের প্রতি ভালোবাসা রাখবে, যে কওমের আখলাক চরিত্র ইলাক পোশাক কপি করবে, আল্লাহ পাক তাদের ঘরে তাদের সাথে হাসর নাসর করাবেন। কেন না? বিড়িখোরের সঙ্গে বন্ধুত্ব করলে বিড়িখোর 2 দিন 4 দিন ঘোরাতে ঘোরাতে একদিন আপনাকে একটা একটা করে খাওয়াতে খাওয়াতে আপনাকে বিড়িখোর বানিয়ে দেবে। গাঁজাখোরের সঙ্গে অন্তরঙ্গ বন্ধু করলে 2 দিন 4 দিন 5 দিন 2 মাস 4 মাস পর আপনাকে 1 টান 2 টান দিতে দিতে পাক্কা গাঁজাখোর বানিয়ে দেবে। ঠিক না ভুল বলছি? বাবাজিরা, দুনিয়া পৃথিবীর জমিনে ওই জন্য এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে যার সঙ্গে বন্ধুত্ব রাখার খাতিরে আমার আপনার আখিরাত আল্লাহ আলো করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এ বিষয় আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 5 সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মাই ইউতিল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ ও রাসূলের ইতাআত করে, ফাউলাইকাল্লাযী মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহ বলছে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহ রাসূলের ইতাআত করে তারা ওই সমস্ত লোকেদের সাথী হবে যাদের উপরে আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? তারা হলো মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলে তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ অর্থাৎ নেক সৎ আমলকারীগণ, শহীদগণ আর সালেহীনগণ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াহাসুনা উলাইকা রফিকা, আর বন্ধু হিসাবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেক আমলকারীগণ এরাই হলো সব থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। অতএব বন্ধু করতে হবে এমন মানুষের সঙ্গে যার সাথে বন্ধুত্ব করার খাতিরে যেন আমার আখিরাত লাভ হয়। কেন? সৎ স্বর্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে নরকে বাস। যে ওই জন্যে দুনিয়া পৃথিবীর জমিনে যত সম্ভব ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করা, ভালো সোহবতে ওঠা বসা করা, ওলি আউলিয়াদের সঙ্গে সম্পর্ক রেখে চলা। কেন না? আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন সাবধান, জেনে রেখে দাও, নিশ্চয়ই আমার ওলিরা হলেন এমন বান্দা যাদের কোনো চিন্তাও নাই এবং আখিরাতে কোনো ভয়ও নাই। বলেন না সুবহানাল্লাহ। যে আখিরাতে তো ভয় নাই এবং দুঃখিত হওয়ার কোনো জায়গা নাই। ওলি কারা? ওলি হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর নিকটবর্তী হনেওয়ালা বান্দা, যাদের ব্যাপারে আল্লাহর নবী হাদিস পাকে বললেন, হাদিসে কুদসি আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহা ক্বালা, নিশ্চয়ই আল্লাহ পাক বলেন মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। আল্লাহ বলছেন আমার বান্দারা আমার প্রিয় যে জিনিস দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে তা হলো তাদের জন্য যা ফরজ করেছি। কথা শুনছেন তো বাবাজিরা? তাহলে আমার প্রিয় যে জিনিস, আল্লাহর প্রিয় জিনিস কি? নামাজ।
নামাজ আল্লাহর প্রিয়, আমাদের জন্য ফরজ। রমজান মাসে রোজা আমাদের জন্য ফরজ। পিতামাতার খেদমত করা আমাদের জন্য ফরজ। সন্তানগুলোকে নেক ভাবে গড়ে তোলা আমাদের জন্য ফরজ। গরিব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের জন্য ফরজ। পাড়া প্রতিবেশীর প্রতি খবর রাখা আমাদের জন্য ফরজ। বাবা, এরম ফরজ ইবাদতের ভিতর দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যেতে পারে। তবে ফরজ ইবাদতের পাশাপাশি আরেকটা কথা আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। তবে আমার বান্দা নফল ইবাদতের ভিতর দিয়ে আস্তে আস্তে আমার নৈকট্যে আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। ফরজ ইবাদত করলে নৈকট্য পেতে পারে, কিন্তু ফরজের পাশাপাশি নফল করলে আস্তে আস্তে আল্লাহর নৈকট্যে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। শেষমেশ আল্লাহ পাক বলছেন, হাত্তা আহবাবতুহু, অবশেষে আমি আল্লাহ ওরাম বান্দাদের ভালোবেসেলেই। সুবহানাল্লাহ। কিরাম ভালোবাসে? ওরকম বান্দাদের আল্লাহ কেমন ভালোবাসে? না, আল্লাহ বলছে ওদেরকে এতটাই ভালোবাসি, কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বি, আমি আল্লাহ তাদের কান হয়ে যায় যা দিয়ে তারা শুনতে পায়। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বি, আমি আল্লাহ তাদের দৃষ্টি হয়ে যায় যা দিয়ে তারা দেখতে পায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিসু বিহা, আমি আল্লাহ তাদের হাত হয়ে যায় যা দিয়ে তারা স্পর্শ করে। ও রিজলা হুল্লাতি ইয়ামশি বিহা, আমি আল্লাহ তাদের পা হয়ে যায় যা দিয়ে তারা চলাচল করে। বলেন সুবহানাল্লাহ। হাত হয় ওলি বান্দার, চোখ হয় ওলি বান্দার, কান হয় ওলি বান্দার, পা হয় ওলি বান্দার, কিন্তু আল্লাহর আইনে নিজেকে বন্দী রেখে চলার কারণে আল্লাহ বলছে বডি ওর কাজ হবে আমার। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, এই জন্য ওলিদের কাছে গেলে একটু হাতের ছোঁয়া, ওলির ছোঁয়া একটু মাথায় বুলিয়ে লোয়া, ওলি ব্যক্তির ছোঁয়া একটু বুকে যদি নোয়া সম্ভব হয়, বাবা ওলিদের দোয়া আল্লাহ ফেরায় না। আল্লাহ নিজেই বলছে এরাম বান্দাদের দোয়া আমি আল্লাহ কবুল করে থাকি। বলেন না সুবহানাল্লাহ। বাস্তব বললে বুঝবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নাম শুনেছেন? যে হুজুর নতুন পোশাক পরে রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলি রাস্তা দিয়ে, এক হতভাগা ডাকাত হুজুরের জামাটা দেখে লোভ লেগেছে, গিয়ে জামাটা পিছন দিয়ে ধরেছে, ছাড়বো না, এই জামাটা আমার লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার দোয়া করেছিলেন, আল্লাহ ও যখন আমাকে ধরেছে ওইভাবে আল্লাহ কিয়ামত, হাসর, পুলসিরাত, জান্নাত পর্যন্ত ধরিয়ে দাও। ধরাটা আল্লাহ কবুল করেছে, দোয়া কবুল করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়ার ওসিলায় ও ব্যক্তিকে আল্লাহ ওলি করেছে। বলেন না সুবহানাল্লাহ। ওলিদের দোয়া আল্লাহ কবুল করে। বাবা খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যে আজমিরে তারাগড় পাহাড়ে মিডিল পজিশনে বসে আল্লাহ ধ্যানে ছিলেন, আল্লাহ জিকিরে ছিলেন। বাবা যোগী জয়পাল জাদুকর উপর থেকে বড় পাথর ছেড়ে দিয়েছে, হুজুরকে মেরে দেবে। খাজা হুজুর কাঁদেনে, খাজা হুজুর বাঁচার জন্য কাকুতি মিনতিও করে না। কেন? আমার যিনি মালিক, কুল কায়নাতের যিনি মালিক, তার কাছে বলে দিয়েছে, আল্লাহ তোমার জমিনে তোমার দাস, তোমার গোলামি করছি, তোমার এক বান্দা আমাকে কষ্ট দিচ্ছে, আপনি হেফাজত করেন। দোয়া কবুল। পাথর শূন্যে আল্লাহ ভাসিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ওলিদের দোয়া আল্লাহ কারেন্টের মতো লাগায়। আমার ফুরফুরা শরীফের জমিতে নওহুজির পীর কেবলা রহমাতুল্লাহ বাবাজিরা বিহারের জমিনে গেছে, বিহারে মাজার জিয়ারত করতে গিয়েছে। বিহারে ওলিদের মাজার জিয়ারত করে ফিরছেন, ফেরার পথে হুজুরের কলবের চোখে ধরা পড়েছে এক হতভাগার কবরে আযাব হচ্ছে। হুজুর ওই কবরের কাছে দাঁড়িয়ে রাসূল পাকের ওসিলায় দোয়া চেয়েছিলেন, আল্লাহ হুজুরের দোয়ার ওসিলায় কবরের আযাব মাফ করে বেটাকে ক্ষমা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই?
যে ওলিদের কাছে গেলে, ওলিদের কথা মানলে, ওলিদের কথা অনুযায়ী চললে একদিন ওলিত্বের বেলাত যদি আপনার উপরে ঝেড়ে দেয়, আপনিও ওলির তবকা পাবেন। বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, আমার সমাজের মানুষেরা বর্তমানে ফুরফুরা শরীফটাকে হুজুরদের দাওয়াত করে এনে জলসা করানোর কেন্দ্র মনে করেছে। হকিকাতান ফুরফুরা শরীফ হকিকাতান এমন এক মাটি, যে মাটি থেকে আত্মশুদ্ধির খোরাক পাওয়া যায়, যে অন্তর কলিজার ট্রিটমেন্টের খোরাক পাওয়া যায়। কেউ সেই উদ্দেশ্যে যায় না, শুধু জলসার দাওয়াত করার নিয়েতেই যায়, একটু জিয়ারাত না করলে নয় করে, আর বাড়ি এসে শুধু হুজুরদের গীবত ঠকে। অমুক হুজুর এত হাজার বলেছে, তমুক হুজুর এত হাজার বলেছে, অমুক হুজুরই বাড়ি গেছিলাম কিছু খেতে দেয়নি, অমুক হুজুরটা খুব ভালো পেট পুরে খেতে দেছে। ওখানে কি খাওয়ার জন্য যাওয়া হয়? ফুরফুরায় খাওয়ার নিয়াতে খেয়ে হয়নি কোনোদিন? এত খাচ্ছেন, খেয়ে খেয়ে কত গরু যে শেষ করে দিচ্ছি আমরা, ঠিক না ভুল বলছি? ওখানে খাওয়ার নিয়েতে যাবেন না, আত্মশুদ্ধির নিয়াতে যাবেন, আল্লাহ পাবে। বাবা, আমার দাদা হুজুরের একটা মস্ত বড় কারামাত ছিল। দাদা হুজুরকে দেখলে, মোহাব্বতের নজরে দাদা হুজুরকে দেখলে অন্তরের ময়লা ঝরে গিয়ে দিলে আল্লাহ রাসূলের মোহাব্বত পয়দা হয়ে জবানে আল্লাহ জিকির আল্লাহ জারি করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এখনো ফুরফুরা শরীফের জমিনে এমনও আল্লাহর ওলি আছে, যে যাদের সোহবতে বসলে, যাদের কথা শুনলে, যাদের চেহারা দেখলে আল্লাহ সাক্ষী বলছি উঠতে ইচ্ছা হবে না। হুজুর শেষ বেশ বলে, বাবা চলে যাও, আবার আসবে, চলে যাও। নাম করে বলে দেবো না, আমি অ্যাডভার্টাইজ দিতে আসিনি, চিনে নেবেন, দেখে নেবেন বাবাজিরা। তবে এরম ওলিদের সঙ্গে স্পর্শে ওঠা বসা করার দরকার আছে। কেন? ওলিত্বের পর্যায় তিনটি। একটা হলো প্রকৃতিগত, যেটা আল্লাহ ডাইরেক্ট করে পাঠায়। যেমন মাদারজাত ওলি নখ হুজুর পীর কেবলা, হুজুরকে আল্লাহ ওলি করেই দুনিয়ায় পাঠিয়েছেন। একটু মহব্বতে বলবেন না? যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে ওলি করেই আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী শিশু বয়সে বা মায়ের কোলে রমজান মাসে দুধ পান করতেন না। মা তখনই বুঝে নিতেন রমজান পড়েছে, আমার বেটা ওই জন্য আর দিনের বেলা দুধ খায় না। বলেন না? একটা হলো প্রকৃতিগত, যেটা আল্লাহ ডাইরেক্ট তৈরি করে। আর একটা যে অর্জনকৃত, যেটা ইবাদত মেহনত সাধ্য সাধনার ভিতর দিয়ে হয়। যেমন অনেক আল্লাহর ওলিরা, অনেক আলেম উলামারা দাদা হুজুরের সোহবতে থেকে, দাদা হুজুরের কথা মেনে তরিকা আমল করে সাধ্য সাধনার ভিতর দিয়ে আল্লাহর ওলি হয়েছিলেন। যেমন বসিরাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ, যেমন কলিকাতা আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ, বর্ধমানে গোলাম কিবরিয়া রহমাতুল্লাহ, নদিয়া জেলায় সুফি তুজাম্মেল সাহেব রহমাতুল্লাহ। বাবা, দক্ষিণ 24 পরগনা জয়নগরে ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ। আমাদের হাড়োয়া সন্নিকট পিয়ারা ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ। মেদিনীপুরে পিয়ারডাঙ্গায় সুফি আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ। এরম হাজার হাজার আলেম উলামা দাদা হুজুরের সোহবতে এসে কথা মেনে আমল করে আল্লাহর ওলি হয়েছেন। বলেন না? বড় কষ্ট লাগে, ফুরফুরা শরীফে যাব অথচ সোহবতে বসবো না। কি ঠিক না ভুল বলছি? এই পাড়া ও পাড়া শুধু ঘুরছে, হনুমানের মতো দৌড়চ্ছে। শুধু কোথায় দৌড়চ্ছে? না ওই বাড়ি যাবো, একটু হুজুর দাওয়াত করবো। করবেন, কিন্তু কিছু নেন, কলিজার কিছু খোরাক নেন। যে হুজুর নামাজ পড়তে চাইলেও পড়তে পারি না, কি করলে কি করা যায় একটু বলেন হুজুর। এসব বলেন না। জ্ঞানের কথা যে হুজুর বসে শোনাবে তার বাড়ি আর কোন দিন যাবে না। ঠিক না ভুল বলছি? কোন হুজুর যদি বসে একটু জ্ঞানের কথা বলে, ওয়াজ শোনায়, শুধু আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ কখন এখান থেকে উঠতে পারলি মাছি, আর কোনদিন আসবো না এখানে। আমি কি খুব ভুল বলছি? বাবা, ফুরফুরায় যাবেন, কিছু নিয়াত নিয়ে যান। ওলিদের দরবারে ওঠা বসা করবেন, কিছু নিয়াত নিয়ে যান।
ইনশাআল্লাহ আখিরাত পাবেন। সোহবতের অনেক মূল্য আছে। আসেন আলোচনা করি সোহবতের কেমন মূল্য। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কি বর্ণনা করছে, ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে জানিয়েছেন, একদা এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, কোন ব্যক্তি কোন বুজুর্গ ব্যক্তিকে মহাব্বত করে, কোন বুজুর্গ ব্যক্তিকে ভালোবাসে, অথচ আমলের দিক দিয়ে ওই বুজুর্গ ব্যক্তির স্তরে পৌঁছাতে পারে না, এমন ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি গজব? আল্লাহ নবী দয়ার নবী ওই সময় জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, আলমারউ মা মান আহাব্বা, প্রতিটা মানুষ তার সাথী হবে যে যাকে ভালোবাসে বাবা, যে যাকে মহাব্বত করে বাবা। বাবাজিরা, এই হাদিসটা থেকে বোঝা যায় ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে, ওলিদের দরবারে উঠা বসা করলে, ওলিদের ঘরে প্রেম করলে আখিরাত আল্লাহ আলো করে দেবে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, এখন আল্লাহর নবী সাহাবা হযরত রাসূল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা রাজিন, আমি আল্লাহর নবী তোমাকে দিনের কিছু নীতিমালা বলে দেব বাবা, যেগুলো আমল করলে দুনিয়া আখিরাত আলো হবে বাবা। আল্লাহর নবী তার নবী বলেছিলেন, ওই নীতিমালা গুলো হলো, যখন তুমি কোন জিকিরের মজলিস পাবে বাবা, তখন ওই জিকিরের মজলিসটা তোমার জন্য লাজিম করে নেবে বাবা। আর যখন একা থাকবে তখন যত বেশি সম্ভব তোমার জবানটা আল্লাহর জিকিরে লড়াবে বাবা। ও বাবা রাজিকিন, আর দুনিয়ার জমিনে যার সঙ্গে বন্ধুত্ব করবে আল্লাহ তাআলার জন্য করবে বাবা, যদি কারো সাথে শত্রুতাও করো আল্লাহ তাআলার জন্য করবে, তবে আমি নবী বলি তুমি আখিরাতের কামিয়াবি পেয়ে যাবে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেছেন, বাবা রাজিন রে, যখন একা থাকবে তখন যতটা বেশি সম্ভব তোমার জিকিরটা আল্লাহ, তোমার জবানটা আল্লাহর জিকিরে লড়াবে বাবা। আল্লাহর নবী কেন এরাম করে বলে? এই জন্য বলে, কেন না আল্লাহর নবীর হাদিস, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, আল্লাহর নবী বলেছেন, ও বাবা সাহাবারা, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলিজায় জেঁকে বসে থাকে বাবা, যেমন চোখ ধরলে সেটে ধরে, চোখ ধরলে এমন ভাবে সেটে লাগে চিমটি দিয়ে তুলতে হয় বাবা, ওরাম দ্বারা শয়তান বান্দার কলিজায় জেঁকে বসে থাকে। ওই না সময় আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবে পাক, ওই শয়তান তোলার মাধ্যমটা কি গজব? আল্লাহর নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, ওই
শয়তান তোলার মাধ্যম হলো ফাইদা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর জিকির করলে শয়তান কলিজা থেকে সরে যায়। এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ জিকির করলে শয়তান কলিজা থেকে এমনি সরে যায় বাবা। ওয়াইদা গফলা ওয়াসওয়াসা, তবে যখন বান্দা আবার আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যায় তখন আবার শয়তান তার কলিজায় ধোঁকা দিতে থাকে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী তার নবী তাই সাহাবা হুজুর দেখানে বলেছেন, ও আমার সাহাবারা লা তুকসিরুল কালামি বিগাইরি যিকিরিল্লাহ। বাবা সাহাবারা, তোমরা আল্লাহ জিকির ছাড়া বেশি কথা বলো না বাবা, কেন না ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকিরিল্লাহ কাসওয়াতুন লিল কলব। আল্লাহ নবী বলেন, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বান্দার কলিজা শক্ত করে দেয়, বান্দার দিলটাকে কড়া করে দেয়। আর এরা শক্ত অন্তরের ব্যক্তিরা আল্লাহর জিকির থেকে দূরে বাবা। ও আমার ভাইজানেরা, আর অন্তরে আল্লাহ জিকিরের হাল পয়দা করতে, অন্তরে আল্লাহ জিকিরের হাল জারি রাখতে বেলাত প্রাপ্ত ওলির দ্বারস্থ হওয়া ছাড়া কোনো গতি না। যে কেউ যদি মনে করে যে আমি একা একা কোরআন পড়বো, নামাজ পড়বো, জিকির করব, যে ওলি টলি আবার কি, ওলির কাজকে কি হবে, বলে আল্লাহ সাক্ষী বলছি মেম্বারে রসুলে বলে বসে, আমার কথা নয়, যে যে হযরত শাহ ওলি এমনি করে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহ তাফসীরে মাহারিতে লিখেছে, বেলায়েত প্রাপ্তির মাধ্যম হলো ওলির সংসর্গ, ওলির আনুগত্য আর ব্যক্তি জীবনে আল্লাহ জিকিরের আধিক্য। এবার আপনি বলবেন একা কোরআন পড়বো, নামাজ পড়বো, পড়বেন, অসুবিধা নেই। তবে শয়তান যখন সুযোগ পাবে এসা মোচড় দেবে, একেবারে 10 দিন 12 দিন 15 দিন কোরআনের ধারেও যেতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। সময় থাকবে, সুযোগ থাকবে, কিন্তু শয়তান কলিজা দখল করার কারণে নামাজ পড়তে পারবেন না। এই জন্য সমাজে দেখেন ছেলেরা ভবগুরু হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু নামাজ পড়ে না। কি কি এমন ক্ষতি আছে নামাজ পড়লে? ওরা জানে ক্ষতি নেই, কিন্তু ওরা চাচ্ছে পড়তে পারে না। কেন? ওদের কলিজার ড্রাইভার হয়েছে শয়তান। আর কথা বুঝতে পারছে? ওদের কলিজার ড্রাইভার শয়তান। আমাদের সব মানুষের বর্তমানে গুনাহ করে গুণে এমন হয়েছে বাবা, যেমন আসাদ ময়দানে সার পোকা বাস করতে ভালোবাসে, ওরাম কলিজা কালো অন্তরে শয়তান বসে থাকতে মজা পায়। দিল পরিষ্কার করো, তবে তুমি আবার নামাজ পড়তে পারবে। আল্লাহ সাক্ষী বলছি, মাথা ঠুকে মরে গেলেও কালো অন্তর দিয়ে নামাজ পড়তে পারবে না। আমার বাপের কথা নয়, দলিলের কথা বলছি। এবার আসেন ওলিদের সোহবতে বসলে কত লাভ। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুসাদ্দিদ জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কামেল খলিফা সুফি সাইমউদ্দিন সাহেব বলে, একদা আমরা কয়েকজন জাকিরে ফুরফুরা শরীফে গিয়েছিলাম বাবা। এই ফুরফুরা শরীফে প্রতিদিনে ফজরের নামাজের পরে দাদা হুজুর পীর কেবলা আমাদের একটুখানি মোরাকাবা শিক্ষা দিয়ে মুরিদদেরকে বলেছিলেন, ও বাবা মুরিদেরা, আসো বাবা আসো, মাদ্রাসার পুকুরের পানা পরিষ্কার করতে হবে বাবা। সুফি সাইমউদ্দিন সাহেব বলে, কালটা ছিল খুব কঠিন ঠান্ডা, তারপরেও আমার পীরের অর্ডার, এই পুকুরের ঠান্ডা পানিতে আমি ঝাঁপ দিয়ে পড়ে পানাগুলো তুলছিলাম বাবা। আরো সাথী সঙ্গীরা তারাও নেমেছিলেন, আবার কেউ কেউ পুকুর পাড়ে
দাঁড়িয়ে নামতে দেরি করছিল বাবা। আর আমাদের এই অবস্থাটা দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। কিছু সময় পরে দাদা হুজুর পীর কেবলা পুকুর পাড়ে হাজিরি গয়ে মুরিদদিগারে বলেছিলেন, ও বাবা মুরিদরা, বাবারা বাবারা, তোমরা যে ঠান্ডায় মরে গেলে বাবা, তাড়াতাড়ি উঠে এসো বাবা। সফি সাহেব বলেন, আমার পীরের অর্ডার পালনে আমি পুকুর থেকে ডাঙায় উঠে আসি। যেই না ডাঙায় উঠে আসি, দেখতে পাই আমার গোটা বডি দিয়ে আল্লাহর জিকির জারি হয়ে গিয়েছে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সাইমুদ্দিন সাহেব বলেন, এত দীর্ঘকাল জিকির করে সবক আমল করে যে খাল আমার ভিতরে আনতে পারিনি বাবা, যে অবস্থা আমার ভিতরে দেখা যায়নি বাবা, সামান্য পীরের আদেশ পালনে ওই ভাব আমার ভিতরে আল্লাহ জারি করেছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ আমার দাদা হুজুরকে এমন ওলি করেছে বাবা, আল্লাহ আমার দাদা হুজুরকে এমন পাওয়ারফুল ওলি তৈরির কারিগর বানিয়েছিল বাবা। দাদা হুজুর যদি কারো দিকে দেখতো বাবা, ফয়েজের নজরে দিক দেখতো বাবা, তার কলবের ময়লা দূর হয়ে কালো কালো দিল সাদা হয়ে আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহর জিকিরে পড়ে যেত বাবা। আর অন্তরে এরাম জিকিরের হাল পয়দা করতে হলে ফরজ ওয়াজিব সুন্নাতের গুরুত্ব দিতে হবে বাবা। হালাল হারাম বেঁচে খেতে হবে বাবা। কেননা আল্লাহ নবী হাদিস পাকে বলে বাবা, সাবারা, যে খাদ্য খোরাক খাওয়ার ক্ষেত্রে দ্বিধাবোধ করে না যে আমার খাদ্যটা কোথা থেকে এসেছে, আমার আল্লাহ পাক এটাও দ্বিধাবোধ করবে না জাহান্নামের কোন দরজা দিয়ে তাকে জাহান্নামে ঢুকাবো বাবা। যে কলিজায় আল্লাহ জিকিরের হাল পয়দা করতে গেলে ফরজ ওয়াজিব সুন্নাতের গুরুত্ব দিতে হবে, আমল করতে হবে, আর খাদ্য খোরাক বেঁচে খেতে হবে। ও খাদ্য খোরাক বেঁচে খাওয়া, মসজিদে যদি ইমাম সাহেব হুজুর একটু হেঁকে দেশে আজকে জুম্মাবার, আব্দুল সত্তারের বাড়ি তোমার কাছে সব দাউদ করেছে, ওরে বাবা, বসে বসে কোমরে শুধু ঢিলে করে দিয়েছে, পেট বড় না করলে ঢুকাবো কোথায়, খেয়ে দিয়ে আসতেছে হেউ হেউ করতেছে, বলতে আলহামদুলিল্লাহ হেভি খাওয়া দেশ, লোকটা খুব ভালো। পরে খবরলে দেখা যায় ও সুদের ব্যবসা করে বেড়ায়। ঠিক বলছি না ভুল বলছি? তাই আমি বলি, আখিরি জামানা বর্তমান সময় দাওয়াত করলেই খেলে হয় না, আর সব দাওয়াত কবুল করা যায় না। একটু দেখে শুনে দাওয়াত খেতে হয়, যে একটু দেখে শুনে দাওয়াত খেতে হয়। খেয়ে খেয়ে তো দুনিয়া শেষ করে দিলেন, আর কত খাবো? এবার একটু আখেরাতের চিন্তা করে বাবা। আলোচনা করলে বুঝতে পারবেন আমার দাদা হুজুর কতটা তাকওয়া করতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা দে জামা আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের এক মুরিদ পায়খানা করতে গিয়েছিল বাবা, টয়লেট করতে গিয়েছিল বাবা, টয়লেট করতে গিয়ে নালায় মাছ যেতে দেখে ওই মাছগুলো বদনায় করে ভর্তি করে দাদা হুজুরের কাছে হাজিরি করেছিলেন বাবা। দাদা হুজুর আমার ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ, এই মাছগুলো তুমি কোথা পেয়েছো বাবা? মুরিদটা বলে, হুজুর আমি কাজায় হাজাতে গিয়েছিলাম, কাজায় হাজাতে গিয়ে দেখতে পাই নালা দিয়ে মাছ ভেসে যায়,
আমি ওই মাছগুলো ধরে নিচে খুঁজো। দাদা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদ, ওই নালাটা যে পুকুর থেকে বার হয়েছে ওই পুকুরটা কার তুমি কি জানো? এই মাছ কার পুকুরের তা কি জানো? মুরিদ বলে, না হুজুর তা তো জানি না। দাদা হুজুর ওই সময় বলেছিলেন, ও বাবা মুরিদ রে, তুমি আমার কাছে কত বছর মুরিদ হয়েছ বাবা? মুরিদ বলে, হুজুর আপনার কাছে 9 বছর মুরিদ হয়েছি, তবে সবক আমল করছি, ভয়েস কিছু বুঝতে পারছি না হুজুর। দাদা হুজুর ওই সময় বলেছিলেন, ও কত বাবা মুরিদি বাবা জেনে নাও বাবা, অন্তর পরিশুদ্ধির পরিপন্থী অযোগ্য রীতিনীতিতে কল্পটা কোনোদিন জারি হবে না বাবা। যাও বাবা যাও, যেখান থেকে মাছ ধরে এনে দাও মাছগুলো ফিরিয়ে সেখানে দিয়ে আসো বাবা। আর যদি কোনো মাছ মারা যায় মালিকেরই কাজে ক্ষমা চেয়ে নেবে বাবা। মালিক যদি ক্ষমা করে দেয় ভালো, যদি ক্ষমা না করে মাছের মূল্যটা দিয়ে আসবে বাবা। আমার ভাইজানেরা, দাদা হুজুর কেমন তাকওয়া করতেন বাবা, মুরিদদের কেমন তাকওয়ার তাকিদ দিয়েছে বাবা। আরে নাম তাকওয়াকারী আল্লাহ ভীরু আবেদলা আলেমরা হবেন, আল্লাহর ওলির তবকার মানুষ বাবা, আল্লাহর খাঁটি আলেম মানুষ বাবা। যে আলেমদের ব্যাপারে আল্লাহ নবী হাদিস পাকে বলেছেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ নবী বলেন, আল্লাহর আলেম বান্দাদের জন্য দরিয়ার মাছ আর দরিয়ার মাছেরা, জমিনের প্রাণীরা, আসমানের চন্দ্র নক্ষত্ররা সবাই আলেমদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া চায়। তবে সব আলেম না, আল্লাহ ভীরু তাকওয়াকারী আলেম, যে যারা জাহিরি বাতিনি অ্যাটাচ দিয়ে জোট করে আল্লাহর ইবাদত করতে পারে। দুদিন মাদ্রাসায় পড়েছে বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুখের উপরে মুখ দিয়ে কথা কও। এলেম হলে এটা হলো জাগিরি এলেম। এটা কি এলেম? জাগিরি এলেম বাবা। বাতিনি এলেম অর্জন করতে গেলে ওলিদের কাছে যেতে হবে। আমি একটা জিনিস বুঝালে বুঝবেন, কেউ কাবা শরীফ দেখেছে, কোরআন শরীফ পড়েছে, তাকে কি সাহাবা বলতে পারবেন? কেন না? সাহাবা হওয়ার জন্য শর্ত হলো ইমানের চোখে, যে ইমানের সাথে মোহাব্বতের নজরে চামড়ার চোখে রাসূল পাককে দেখতে পাওয়া। যে ইমানের সাথে মোহাব্বতের নজরে চামড়ার চোখে রাসূল পাককে যিনি দেখেছেন তিনি হলেন সাহাবা। এখান থেকে বোঝা যায় আমলের থেকে সোহবত বেশি প্রভাব বিস্তার করে। কথা বলেন না? বসিরহাটের বড় মাওলানা হুজুর তাই কিতাবে লিখেছে, বাবা আমি রুহুল আমিন, আমাকে রুহুল আমিন বলে মানুষ চিনতো না যদি আমার দাদা পীরের দামানটা আমি না ধরতাম। যে দাবিতে ফুরফুরার মুরিদ, দাদা হুজুরের ভক্ত, কাজ দেখলে ফেরাউনও লজ্জা পাবে। তবে গড়াবাদের মানুষ অনেক ভালো, যে হয় আমাদের ওদিকে হয় বাবা, এলো বিলি বলে আমার মার খেয়ে মরবো। এখন যা সময় এসেছে ওয়াজ করে নেমে আমি যে গাড়ি চেপে এসেছি, গাড়ি ভালো পাবো আশা করতে পারিনি। কেন? গায়ে কথা পড়ে গেলি গাড়ি ভেঙে ঠোমা করে দেবে, হুজুর ঠোমা দিছি বাড়ি যাও। ঠিক না ভুল বলছি? সেদিনে সোশ্যাল নেটওয়ার্কে দেখলাম এক বক্তা কোথায় ওয়াজ করতে গিয়েছে বাবা, কার ঘাড়ে মনে হয় পড়ে গেছে একটা কথা, হুজুরের গাড়ি সাপল দিয়ে মেরিয়ে ভেঙিয়ে গেট খুলে মারা করতেছে। বাস্তব বলছি, খবর লে দেখবে, কথা খুব হিসাব করে। যে শ্রোতারা হুজুরের আশা করবে কি, হুজুরকে হুজুরের ওয়াজ শোনার আশা করবে কি? এখন আমাদের ভয় করে করে ওয়াজ করতে আছে, শ্রোতা না ভিলেন বাবা, গাড়ি ভেঙে দিচ্ছে সব। তবে এখানকার মানুষ ভালো, ওই যা হয় আমাদের ওদিকে হয় বাবা, পিঠ মাচিয়ে কাজ করে
বাবাজিরা, ওলিদের দ্বারস্থ হওয়ার দরকার। কেন? শরীর খারাপ হলে শরীরের ট্রিটমেন্টের জন্য কি করি? ডাক্তার দেখায়। দিল খারাপ হয়ে গেছে, দিলের ট্রিটমেন্ট কে করবে? ডাক্তার। দিলের ট্রিটমেন্ট করবে আল্লাহর ওলিরা। জাহিরি আলেমদের কাছ থেকে ঈমান পাওয়া যাবে, আর ওলিদের কাছ থেকে ঈমান হেফাজতের জিনিস পাওয়া যাবে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আলেমদের কাছে পাওয়া যাবে, আর নামাজ কবুলিয়াতের শর্তাদি ওলিদের দরবারে গিয়ে পাওয়া যাবে। ওই জন্য তো সব নামাজি নামাজি না, সব নামাজি নামাজি না। পড়তে হয়, পড়ি। রাকাতে সালাতে 12 হুজুরি জ্বালাতে আমি তা পড়বো না, তা হুজুর শোনে না, তো চল একটু ঠুকে আসি। আল্লাহু আকবার। যে নামাজ পড়ে বার হচ্ছে, জুতো খুঁজে পায় না বলে ফিকশন শুরু। কি নামাজ পড়িছি বাবা! অথচ কিতাবে বলা হয়েছে নামাজ যদি নামাজের মতো হয়, দিল মন নরম হবে, ধৈর্য সবর আসবে, যে কিছু ক্ষতি হলেও রুখতে পারবে। কিন্তু আমরা এমন নামাজ পড়ছি, আমাদের রাগ আমরা রুখতে পারছি না। ঠিক না ভুল বলছি? কথা কষ্ট নেবেন না, বুঝার চেষ্টা করেন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ফুরফুরাটা শরীফি গলো, ফুরফুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলা, দাদা পীর খেপে। ফুরফুরাটা শরীফি গলো, ফুরফুরাটা শরীফি গলো, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলা, দাদা পীর খেপে। তাসাউফের বীর কারিগর আমার দাদা পীর, যার বেলায়েতে ওলি গলা, লক্ষ আলেম দিন। ফুরফুরাটা শরীফি গলা, ফুরফুরাটা শরীফি গলা, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলা, দাদা পীর খেপে। লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, মারেফাতের কারিগর, যার রোহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, লা দুন্নি ওয়ালা জিন্দা ওলি, মারেফাতের কারিগর, যার রোহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। আরো বাজম বাংলা সাম, আরো বাজম বাংলা সাম, দাদা পীরের খ্যাতি আছে, স্বয়ং আল্লাহ নিজেই ছড়িয়ে দিলেন রাসূল পাকের ওসিলাতে। ফুরফুরাটা শরীফি গলা, ফুরফুরাটা শরীফি গলা, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলা, দাদা পীর খেপে। তাকওয়া ওয়ালা পীর মুজাহিদ আমিরুস শরিয়া, যার কথা কলমে বাতিল বেদাতি হয়েছে উৎখাত। স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ইতিহাসের পাতায় উল্লেখিত দাদা পীরের অবদান। ফুরফুরাটা শরীফি গলা, ফুরফুরাটা শরীফি গলা, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলা, দাদা পীর খেপে।
তাসাউফের পীর কারিগর আমার দাদা পীর, যার বিলায়েতে ওলি গোলাম লক্ষ আলেম দিন। ফুরফুরাটা শরীফি গলা, ফুরফুরাটা শরীফি গলা, নবীর ছোঁয়া লেগে বাংলার মুমিন ধন্য গলা দাদা পীরকে পে। আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা